নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি চিচিঙ্গার নিরামিষ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ হয়। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিচিঙ্গার নিরামিষ বানানোর জন্য এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার উপরে যে পাতলা খোসাটা আছে সেটাকে কিন্তু এইভাবে চাকুর সাহায্যে না হলে বটির সাহায্যে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। তারপরে চিচিঙ্গাটাকে এইভাবে একটু বড় বড় করে আর একটু লম্বা করে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য এইভাবে করে কিন্তু চিচিঙ্গাটাকে কেটে নিতে হবে। তো দেখুন, সব চিচিঙ্গাগুলোকে এখানে আমি কেটে নিয়েছি। আর এখন এই চিচিঙ্গাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে 2-3 বার জল পাল্টি ধুয়ে নিয়েছি। আর ধুয়ে তারপরে একটা প্লেটে তুলে নিতে হবে। আর দেখুন একবার চিচিঙ্গাগুলোকে কিভাবে কেটেছি, এইভাবে করেই কিন্তু এই রেসিপির জন্য কেটে নিতে হবে। আর এই যে চিচিঙ্গার ভেতরে যে বীজটা দেখছেন, যদি শক্ত হয়ে যায় তাহলে বাদ দিতে পারেন। বীজগুলো কিন্তু এখনও শক্ত হয়নি, সেই কারণে কিন্তু আমি আর বীজটাকে বাদ দেব না। আর এখন রান্নাটা করে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর তার সঙ্গে দিয়েছি এখানে অল্প করে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে এই চিচিঙ্গাগুলো। এইভাবে যদি একটা একটা করে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু ভীষণই ভালো হবে খেতে। তো আমি একবারেই কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি আর সবগুলো একবারেই ভেজে নেব একটু সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে চিচিঙ্গাটাকে এখন ভেজে নিতে হবে। এখানে চিচিঙ্গাটা ভাজা হোক, এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি এখানে কিছু বাদাম। বাদামটাকে শুকনো খোলায় ভেজে তারপরে উপরে খোসাটা তুলে নিতে হবে এইভাবে। তারই সঙ্গে নিয়েছি এখানে 1 চামচ সাদা তিল আর নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। তো প্রথমেই জল ছাড়াই এইভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু আদা। দেখুন ছোট ছোট 2 টুকরো আদা দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর দিতে হবে এখানে অল্প করে একটু লবণ আর একটু জল দিতে হবে। জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে বন্ধুরা পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি নিয়েছি একটা টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এদিকে দেখুন চিচিঙ্গাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এইভাবে চিচিঙ্গাটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপরে তুলে নিতে হবে। তো এই কড়াইতে আমি আরও 1 চামচ সর্ষের তেল যোগ করে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে একটা শুকনো লঙ্কা আর দিতে হবে এখানে 1/2 চামচ মতন গোটা জিরা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং, খুবই অল্প দিতে হবে। আর হিংটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে যদি হিংটা পুড়ে যায় খেতে কিন্তু ভালো হবে না। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে টমেটো কুচি। আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, তবে খেয়াল রাখতে হবে চিচিঙ্গা ভাজার সময় লবণ দিয়েছিলাম। আর টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি করে কিন্তু সফট হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটো যত সময় না
সফট হয়ে যাচ্ছে তত সময় কিন্তু এইভাবেই কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটো একদম নরম হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। আর তার সঙ্গে নিয়েছি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালার হবে, ঝাল হবে না। দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু এখানে যাবে না। এখন খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলাটাও কিন্তু খুবই সুন্দর এখানে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা। জার ধুয়ে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2-3 মিনিট আবারও এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন 2-3 মিনিট হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটাও কিন্তু দানা দানা হয়ে এসছে। এইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিতে হবে। যে কোনো নিরামিষ রান্না এইভাবে একটু সময় নিয়ে ঢেকে ঢেকে রান্না করলে তার স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে হালকা গরম জল। যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তো খুব বেশি জল দেবেন না, এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেই বুঝে জলটা দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে অল্প করে একটু চিনি যোগ করে দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে রান্না করব লো টু হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট। এতে চিচিঙ্গাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন প্রায় 7 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই চিচিঙ্গাগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না কিন্তু একদম হয়েই গিয়েছে। সবার শেষে দিয়েছি হাফ চামচ মতন কাঁচা সর্ষের তেল। আর তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু ধনেপাতা কুচি। আর দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 2-3 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।